লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির সামনে গোটা এলাকায় ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। এর জেরেই যথেষ্টই ক্ষোভ সঞ্চার হয়েছে অর্জুন সিংয়ের। তার অভিযোগ, তার ওপর নজরদারি চালানোর জন্যই পুলিশ প্রশাসন এই সিসি ক্যামেরায় লাগিয়েছে। আজকে কোর্টে মামলা, মঙ্গলবার কোর্টে তার মামলাটা উঠছে জয় সেনগুপ্ত ডিসগ্রাসে। বলছি যে বিষয়টা কি অসুবিধা হচ্ছে? দেখুন, 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমাকে পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, বিভিন্নভাবে হ্যাকেল করেছিল। সেইভাবে ওই লাইনে যাচ্ছে পুলিশ, যেভাবে করেছিল সেই লাইনেই যাচ্ছে, সেইটাই করছে। বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে, প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি, আমার সঙ্গে কে দেখা করতে আসে, কে কথা বলতে আসে, সবার উপরে নজরদারি। সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার নিচে কে কথা বলছে, আশেপাশে কে কথা, সেইগুলো করা হচ্ছে। রাজনৈতিক গোপনীয়তা নষ্ট হচ্ছে। রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয়, আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে, লঙ্ঘন করছে। সাংসদ এটা কি পারে এরকম চারদিকে যেভাবে? সাংসদ ছেড়ে দিন, এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সাংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না। আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ, আর কোর্ট ছাড়া কিছু নেই। বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং করা হচ্ছে, পুলিশ করাচ্ছে। আর কে করাবে? এখানে পুলিশ ছাড়া কিছু নেই, তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই। জানিয়েছেন বিষয়টা? জানাবার তো কোনো ব্যাপার না। আমি তো আদালতে গেছি, আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে। যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না, তখন বলে তোমার কোর্টে দেখে নেব। হাইকোর্টে যাচ্ছে, মঙ্গলবারে ডেট পড়েছে, হেরেই দেখা যায়। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, জানানো হয়েছে যে তার বাড়িতে ভোটের সময় ক্রিমিনাল যাতায়াত করছে কিনা তা দেখতে এই ক্যামেরাই লাগানো হয়েছে। সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে। সম্প্রতি লাগানো হয়েছে, তিনি যখন বিজেপিতে যোগদান করেছেন তারপর থেকে সম্প্রতি এটা লাগানো হতে পারে না। আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপ্যালিটি লাগিয়েছে। ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে। আর আমি জানি না, ডেটটা বললে সুবিধা হতো, কোন ডেটে লাগিয়েছে। আজকে তিনি অভিযোগ, এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন। আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে? রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? স্বাভাবিক ব্যাপার তো, প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না। কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি। প্রাইভেসি, বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে, তার মানে ওনার বাড়িতে কি শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি? কোনো নজরদারি হচ্ছে না। রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে, ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে, ভাঙচুর হয়েছে, রাহাজানি হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে। পুলিশ এগুলো করাচ্ছে,
পুলিশ প্রশাসন এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল, তখন তো ও বলেছিল সামান্য ঘটনা, এটা কোনো ব্যাপারই না। পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত। বিজেপি আসার পরে, বিজেপিতে যোগদানের পরে না না, এগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো, অনেক আগে থেকে, এটা আজকের কথা না। 2019-এর পর থেকে এখানে লাগানো, অর্থাৎ 2019-এর পরে লাগানো, তারপরে 2022-এ আবার তৃণমূলে এলো। তখন ওর মনে হয়নি এত সিসি ক্যামেরা কেন আছে? হাইকোর্টের মামলা হয়েছে। হ্যাঁ, এবার বিচারপতি যা বলবেন তাই হবে। হ্যাঁ, হাইকোর্টের বিচারপতির উপরে আমি কথা বলতে যাবো না।